পাথর প্রতিমার 15টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 9টি গ্রাম পঞ্চায়েতের নদী পারাপার করতে গেলেই একমাত্র ভরসা নৌকা। কিছু বছর আগে রামগঙ্গায় পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির উদ্যোগে জঙ্গলের ভিতর দিয়ে প্রায় 1 কিলোমিটার দীর্ঘ একটি কংক্রিটের রাস্তা ঢালাই করা হয়। সেখানে প্রথম দিকে বসানো হয়েছিল সোলার লাইট। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখনো পর্যন্ত সেই লাইট সংস্কার করা হয়নি। এমনকি কংক্রিট ঢালাই রাস্তা এত সরু যে একটি মানুষ সাইকেল নিয়ে গেলে অপর মানুষকে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়, যার ফলে গর্ভবতী মা, অসুস্থ মানুষজন, বৃদ্ধ বৃদ্ধা সকলেই এই 1 কিলোমিটার রাস্তা চলতে গিয়ে বিপদে পড়েন। এমনটাই দাবি স্থানীয়দের। এত কাজ হয়েছে, হ্যাঁ কাজ হয়েছে, কিছুটা হয়েছে আর কিছুটা হওয়া উচিত ছিল, ওরা করেনি। কোনো লাইট কিংবা না, লাইট ফাইট নেই এবং অন্ধকারে যাতায়াত করে এবং দু সাইড জঙ্গল, মেয়ে ছেলে যাতায়াত করে, ভয়ও লাগে, তাদের খুব সমস্যা হয়। আর 7:30টার পর থেকে মানুষ যাতায়াত করতে পারে না, ভয়, গাছপালা, জীবজন্তু থাকে কাছাকাছি। সারা বছর এই রাস্তায় কোনো ভ্যান, টোটো, রিক্সা ঢুকতে পারে না, ফলে দুর্ভোগের মুখে পড়তে হয় স্থানীয়দের। তার উপরে আলো না থাকায় যাত্রীরা পড়ে মহাবিপদে। সন্ধ্যার পর গভীর জঙ্গলের মধ্যেই বন্য জন্তুর আতঙ্কে গা ছমছম করে বলেই অভিযোগ তাদের। যাত্রীদের দাবি অতি সত্বর রাস্তা চওড়া এবং আলোর ব্যবস্থা করা হোক। আমি কি বলবো, এটা তো খুবই অসুবিধা। বয়স্ক লোক, অসুস্থ লোক, এদেরকে নিয়ে যাওয়া খুবই অসুবিধা। আর রাস্তায় মানে কোনো আলো নেই, যে রাত্রিতে যদি আলোর ব্যবস্থা করা হয় খুব ভালো হয়। এবং এই রাস্তাটা যদি চওড়া করে মানে মেশিন ভ্যান যাতায়াতের ব্যবস্থা করা হয় তাহলে আরও খুব ভালো হয়। এবং এখানে তো প্রচুর মানুষ যাতায়াত করে, সেই প্রত্যেক মানুষের মানে সুবিধার্থে এখানে মানে রাস্তাও চওড়া করা দরকার এবং রাস্তার দুপাশে আলো দেওয়া দরকার। এই সমস্যার সমাধানের দিকেই বর্তমানে তাকিয়ে রয়েছে পাথর প্রতিমার মানুষজন। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীল, ওঙ্কার বাংলা।